এখন মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আমাদের এলাকাও জলাবদ্ধতা হয়ে গেছিল। এখন কলেজে যাইতে হবে, আবার বৃষ্টি হবে, একদম আকাশ কালো হয়ে আছে। কিন্তু এই অবস্থায়ও কলেজে যাইতে হবে। তো পরীক্ষার বেশিরভাগ পড়া শেষ করে ফেলছি, এখন রেডি হব। আকাশ একদম কালো হয়ে আছে, মনে অনেক জোরে বৃষ্টি আসবে। এই বাসায় বৃষ্টি হলে অনেক বেশি ঠান্ডা লাগে। আম্মু এখানে আলুর শাক আর কুমড়ার শাক নিয়ে আসছে। চাচিনকে নিয়ে স্কুলে গেছিল, কারণ বৃষ্টি হচ্ছিল তো এই জন্য। আলুর শাকগুলো অনেক তাজা ছিল, তো আমি আর এগুলো লোভ সামলাতে পারি আলুর নাই। শাকের সাথে শুটকি হ্যাঁ, আনছো? হ্যাঁ, শুটকিও নিয়ে আসছি। আলুর শাকের বান্ধবীরে নিয়ে আসছি আমি তো শুটকি। কলেজে যাব, মনে আসার পরে খেতে পারবো, 6:30 বাজে না, আসবো। আজকে আলুর শাক রান্না করব না। আজকে আলুর শাক রান্না করব না, কারণ আছে এটা, বুঝছো? আমার আলুর শাকটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব, এই জন্য তোমার অপেক্ষা করব। আর আজকে শুধু কুমড়ার শাকটাই রান্না করব, কারণ কুমড়ার শাকটা নেতিয়ে যাবে। হ্যাঁ, আমি তো 6:30 বাজে আসবো, তো এই আম্মু ভাত খেয়ে যেতে পারি না। আজ ভাত কয়দিন শাক খেতে পারতেছি না, এটার জন্য আমি অনেক আফসোস করতেছি কখন পাবো শাক। কিন্তু আমি কোথাও শাক খুঁজতে খুঁজতে আমি এত দূরে চলে গেছি। আমি পরে মাছ দেখছি, কিন্তু আমার মেয়ে কলেজে চলে যাবে, এই জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি। মাছ রাখি, শাক নিয়ে চলে আসছি। হ্যাঁ, আর বাইরে কিন্তু অনেক আকাশ কালো হয়ে আছে। এই পরিস্থিতিতে কেমনে কলেজে যাবো সেটাই চিন্তা করতেছি। তো এই তো দেখেন শুটকি নিয়ে আসছি। তো বলেন তো, এখানে কত টাকার শুটকি? কেউ বলতে পারবেন এখানে কত টাকার শুটকি? তো আমি ভাবতেছি না, থাক আমি বলে দিই। কারণ এখানে হচ্ছে 50 টাকার শুটকি। এই 50 টাকার শুটকির মতো শুটকি মনে হয় বলেন তো? তারপরে নিয়ে আসছি, কারণ ভীষণ খাইতে ইচ্ছে করতেছে। আর ওদিকে দেখেন মেহমানরা আসি গেছে, বৃষ্টি হইতেছে, মেহমানরা খাইতে চলে আসছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো শুটকিগুলো কিন্তু দেখতে তেমন ভালো না, তারপরে নিয়ে আসছি, খাইতে ইচ্ছে করছে তাই নিয়ে আসছি। বাইরের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। এই দেখেন কি বৃষ্টি হচ্ছে, কি বলবো আসলে। জানালা খুলতে পারছি না, জানলা খুললেই ভিতরে বৃষ্টির পানি চলে আসে আর সব ভিজে যায়। এদিকে আমার এই যে ব্যাগ পত্র সব পড়ে আছে এইভাবেই। এগুলো তো কিছু এখনো গোছানো হয়নি, এই যে কার্টুনগুলো পড়ে আছে। তো এই জন্যই জানলাটা আর খুলতে পারি না, জানলাটা খুললেই বৃষ্টি একদম ভিতরে চলে আসে। তো আজকে তিশা বাসায় নেই, যে সব এলোমেলো করে ও চলে গেছে। ওর পরীক্ষা আছে, তো তো পরীক্ষা দিতে চলে গেছে। আমি অনেক টেনশনে আছি এখন ওকে নিয়ে। আর এদিকে আমি রান্না বাড়ারও জোগাড় যন্ত্র করে নিয়েছি কোনো রকম। আমি তো অসুস্থ এখনো, পুরোপুরি সুস্থ হইনি, তবে জ্বরটা এখন আর আসছে না, কিন্তু দুর্বল হয়ে গেছি। তো এখানে আমি যে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিয়েছি। তারপর আবার এই যে শাকটাও আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে শাকটাকে 2 ভাগ করে ফেলেছি। এক ভাগ হচ্ছে এই যে ডাঁটা আর আলু দিয়ে 1 ভাগ করেছি, আর এখানে কয়টা আবার এই যে আলুর শাকও নিয়েছি। আমার কেন যেন একটু এরকম এলোমেলো খাবারটা, তরকারিটা খেতে ইচ্ছে করছিল। তাই এখানে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি এগুলো রান্না করব। তো এটা কেন জানি একটু মন চাইছে খাইতে। এটা আমার দাদি সবসময় এভাবে রান্না করতো, অনেক কিছু একসাথে দিয়ে কেমন যেন একটা লার্বার মতো করে রান্না করতো, খেতে অনেক ভাল লাগতো। তো আজকে মন চাইতেছিল। আর এদিকে এই শাকটা একটু যেগুলো একটু বাতি বাতি শাক হয়ে গেছে, তো ওগুলো দিয়ে আমি এই যে ডাল বসাই দিছি, এই ডালটা রান্না করব। এই যে ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে, এখানে মশলা টশলা সব দিয়ে দেবো এখন। আর ভাত রান্না হয়ে গেছে অলরেডি। তো এদিকে আমি টেনশনও করছি আর ওদিকে রান্নাও করছি। কি করবো আসলে, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, এখন স্কুলে আমি নিয়ে দিয়ে আসছি। আর এই তো এখানে শাক দেখেন, অলরেডি 1 মুঠা শাক রয়ে গেছে, এগুলো আমি কুটা বাচ্চা কিছুই করিনি। এই তো ডালের তরকারিটা বসাই দিছি অলরেডি, এখানে যে শাক হচ্ছে। তো শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এখন তরকারিগুলো দিয়ে দিলাম। ওদের পরীক্ষার সময় এমন একটা নিয়ম যে মোবাইল নেওয়া যাবে না। মোবাইল নিলে বাস, মোবাইল রাখার কোনো জায়গা নেই। তো মোবাইল নেওয়া যাবে না, এই জন্যই আসলে খোঁজ খবর পাই না, কোনো কিছু পাই না। তো টেনশন নিয়ে থাকি, আল্লাহর উপর ভরসা করে থাকি। আল্লাহ যা করে আর কি, সবসময় আল্লাহর উপরই ভরসা করি। আসলে মোবাইল বলতে যাই কিছু থাকুক না কেন, বিপদ আসলে সেটা কিছুই আটকে থাকে না। তো আল্লাহই হচ্ছে আমাদের শেষ ভরসা। তো দোয়া করবেন আল্লাহ যেন সব ঠিকঠাক রাখে, আর এই ওয়েদারটা যেন ঠিক হয়ে যায়। তো বৃষ্টি তো চলছেই, হচ্ছেই বৃষ্টি।
তবে কালকের তুলনায় আজকে একটু মানে অনেকটা শান্ত প্রকৃতির বৃষ্টি হচ্ছে। ভিতরে চলে আসছে পানি, সব আমি আটকে দিচ্ছি। কালকে যে মানে আসলাম কলেজ থেকে, আজকে আর সারাদিন কিচ্ছু করি নাই। এখন দুপুরবেলা আম্মু মাছ নিয়ে আসছে। আজকে পাঙ্গাস মাছ রান্না করব, তো পাঙ্গাস মাছ নিয়ে আসছি, তো অর্ধেকটা ঢুকাই রাখছি ফ্রিজে, আর এই তো অর্ধেকটা নিয়ে নিছি রান্না করার জন্য। আর এদিকে একটা মৃগেল মাছ আনছিলাম, তো মৃগেল মাছটাকেও ধুয়ে ধুয়ে মাছ আর ওগুলা ভাজা মনে করছি। রান্না করবে না? না না, আজকে রান্নাই করবো না মৃগেল, আমি এখানে ধাপে ধাপে রাখতেছি আর কি। আর মানে এগুলা রান্না করবা? এগুলো রান্না করবো, হ্যাঁ এই পাঙ্গাস মাছটা রান্না করব। আর এগুলো রেখে দিচ্ছি, মানে আমি সবসময় বাটি ভরে মাছ রাখি, কারণ অন্যান্য খাবার থাকে তো ফ্রিজে, তখন নষ্ট হয়ে যায়। আর আম্মু বলতেছে মাছের বাজারটা প্রতি মাসে একবারই করবে, কারণ হ্যাঁ অনেক ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, এই মাছটা আমরা অনেক দিন পর আজকে খাচ্ছি, তো এই জন্য এই মাছটা মানে কেমন হবে আল্লাহই জানে। ওই যে আমি ছোটবেলায় খাইছি, আমি বাচ্চাদের জন্য আসলে তেমন একটা আনি না। এটা মৃগেল মাছ, আজকে মৃগেল মাছ আর এই পাঙ্গাস মাছে পাইছি, আর কোনো মাছে পাইনি। এই তো এভাবে রেখে দিচ্ছি, যে তিন তিন ভাগে রাখছি, তো 3 বেলা মানে 3 দিন রান্না করা যাবে এভাবে। তো এই বাটিটা এখন পুড়ে গেছে, এখন এটা বন্ধ করে একটা বাটিতে আবার বাকিগুলো রেখে দেবো। আম্মু এখানে টমেটো পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছে। আর মাছটাকে ভেজে রান্না করতে, আমরা সবসময় মাছটা ভেজে রান্না করে খাই। খুব তাড়াহুড়া করতেছি আজকে, কারণ দেরি হয়ে গেছে, প্রায় 2টা মতো বাইজে গেছে, কিন্তু আজও আমার কোনো রান্নার কোনো খোঁজ খবরও নাই। আমি মাছটা ধুয়ে সারতে সারতে আমার এত টাইম গেছে গা। তো এখন মাছ শুধু ভাজি, একটু ভাজাটা বসাই দেই আগে। তো পাঙ্গাস মাছ কিন্তু আগে আমরা কেউ তেমন একটা খাইতাম না, কিন্তু এখন সবাই এটার প্রিয় হয়ে গেছি, যেহেতু সবাই বলতেছে এটা আমাদের ইলিশ মাছ। আমাদের ইলিশ মাছের তো অনেক দাম, তো এটাই এখন আমাদের ইলিশ মাছ। একটু ভাইজা নেই, ভাইজা নিয়ে খাইতে কিন্তু ভালোই লাগে। একদিন ভাবছিলাম না, মানে চট্টগ্রামের তো মাছ ভাজে না, তো ভাবছিলাম একবার যে মাছ না ভাইজেই রান্না করি, তাই কেমন হয়। না ভাইজা রান্নার পর আর খাইতেই পারি নাই, কি যে একটা অবস্থা হয়েছে আমাদের সেদিন, না? হ্যাঁ, মজাই লাগে না। হ্যাঁ, এরপর থেকে কই না, যেরকমই হোক একটু ভাইজা নেই, দেরি হইলে দেরি। দেরি হইলে দেরিও, তারপর আমি ভাববো। মাসের শেষ হইলে এমন একটা অবস্থা হয় যে হঠাৎ করে চিনি শেষ হয়ে যায়, হঠাৎ করে হলুদ শেষ হয়ে যায়, মরিচ শেষ হয়ে যায়, এরকম হয়ে যায়। এখন মাসের শেষ না, আজকে কয় তারিখ? 30 তারিখ তো। কিন্তু এখন আমার এই তো মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, ধনিয়ার গুঁড়ো অল্প একটু আছে, লবণও অল্প আছে, হলুদও অল্প আছে, শুধু মরিচের গুঁড়াটাই শেষ। এখন মরিচের গুঁড়া একটু নিয়ে আসছি। আর আমার বাচ্চারা ফুচকা খাবে, ফুচকার জন্য কালকে কিন্তু আমার শরীরে এত খারাপ লাগতেছিল, গোসলের পরে আবার জ্বর আসে গেছে, এই জন্য আর বা ফুচকাটা বানাইতে পারি নাই। কারণ আজকে আশা দিচ্ছি যে বানাই দিব বিকেল বেলা, এই জন্য শুকনা মরিচ নিয়ে আসছি। আর এখানে এই তো গুঁড়া মরিচটাও নিয়ে আসলাম, কি করব আসলে মাছের শেষ হইলে। আর এদিকে মাছও। আর আমরা যারা চাকরিজীবী, মানে আমাদের হাজবেন্ডরা যারা চাকরিজীবী, তারাই বুঝতে পারি যে মাসের শেষ শব্দটা কেমন, এটার অর্থটা কি, এটা আমরাই বুঝি। তো যাই হোক, আল্লাহ কিসমতে যা রাখে সেটাই ঠিক। তো এখন মরিচটা ঢেলে নিচ্ছি, আর মাছটা ভাজা করে নিলে আমরা ভাত খেয়ে ফেলবো, কারণ আমরা অনেক ক্ষুধার্ত, মানে অনেক কাজ করছি, শুধুমাত্র পপকর্ন খাইছি, আর কিছুই খাইতে পারি নাই, কারণ মাছের হাতে কোনো কিছু খাওয়াও সম্ভব না, বানানো সম্ভব না। এই মাছে কিন্তু অনেক তেল থাকে, মানে এই মাছের তেল দিয়ে মাছটা ভাজা হয়ে যায়, এই কারণে বেশি ভালো লাগে আমার কাছে। একটা সুন্দর দৃশ্য দেখে আপনাদেরকে, দেখেন, দেখছেন এই কবুতরগুলো দেখতেছেন না, এগুলো সব জ্বালালি কবুতর। আর এগুলাকে এইখানে একটা লোক আসে প্রতিদিন খাবার দেয়, তো এই জন্য ওরা সবাই অপেক্ষা করতেছে, আজকে লোকটা আসতেছে না, দেরি হইতেছে কেন জানি, ওরা কিন্তু অপেক্ষায় আছে। ওরা সবগুলা ডাল একদম ফেলে দেয়, এই জন্য আম্মু কি করছে, একটা এরকম বোতল দিয়ে দিছে, যাতে এটাতে করে ডালগুলা খেতে পারে সহজে, ফেলে না দেয়। আর আরেকটা তো আমাদের ঘরেই ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। মাছগুলো ভাজা শেষ, তো একদম পোড়া পোড়া করে আম্মুর আজকে এই মাছগুলো
মাছওয়ালা লোকটাকে দিয়ে কাটাইছে, আর দেখেন লোকটা কিরকম কাটি দিয়েছে। একটা ছোট, একটা বড়, একটা মোটা, একটা চিকন, এরকম ভাবে কাটছে। কাটাই আনছি আমি, মানে আমি মাছ মানে কাটাই না বলতে কি, মানে মলাটা হচ্ছে পরিষ্কার করি, মানে বাকলটা তুলে ফেলি, তারপর মাছটা গোটাই নিয়ে আসি পেটটা পরিষ্কার করে। কিন্তু আজকে আমার সাথে কামড়াইছে, আমি মাছটা কাটাই আনছি। উনাদের হাতে কাটাইছি, উনারা একটা করছে এত মোটা, আবার একটা করছে এত চিকন, একটা করছে একটু বড়, একটা করছে ছোট, এরকম। তাই এই মাছগুলো আমি কিভাবে মেনটেন করবো কন্ত, এই জন্য ওদের হাতে মাছ কাটাতে চাই না। দেখছেন না মাছের অবস্থা কি, একটা কুচা, একটা বড়, একটা ছোট, এরকম। আম্মু এরকম করে ভাগ বাটোরা করতে আমার অনেক মুশকিল হয়েছে। অনেক মুশকিল হয়ে যায় আর কি। হ্যাঁ, বাচ্চারা তো মনে করবে যে আমাকে ছোটটা দিচ্ছে বলে বড়টা দিচ্ছে, এরকম ভাববে না। ছোটরা তো একটু বেশি ভাবে, বড়রা নাহলে ম্যানেজ করে নিবে, কিন্তু ছোটরা তো ভাবিয়ে ফেলবে অলরেডি। এই অবস্থা আর কি। অবশেষে রান্না শেষ হলো আম্মুর, এখন মাছটা দিলেই রান্না শেষ। আম্মু নাই খিদায় পেটে ইন্দুর দোয়াইতাছে। শরীরের কাপ ছুটে গেছে, মনে যেন শরীরটা কেমন জানি কাঁপতেছে। 2:30 বাজে তো এখন। হ্যাঁ, এত খিদা লাগছে। এই তেলটা কারণেই মাছটা মজা লাগে বেশি। হ্যাঁ, বিকালবেলা পেয়ারা মাখা করবো, এই জন্য পেয়ারা কাটি নিছি। আম্মুর জন্য পেয়ারা মাখা করে নিয়ে আসছি। ঝাল ঝাল পেয়ারা মাখা অনেক মজা খাইতে। 2টা পেয়ারা অবশিষ্ট ছিল। হ্যাঁ, কি মজা। তেঁতুল দিছো না? হ্যাঁ, জন্য বেশি মজা হচ্ছে। আর এখানে আমাদের সাইডে কনস্ট্রাকশনের কাজ, মাথা নষ্ট করে ফেলতেছে, এত শব্দ। এই শব্দের জ্বালা আমাদের ওই বাসা আরো দূরে ছিল শব্দটা, এটা এখন কানের কাছে আসে গেছে। হ্যাঁ।